السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام الأتمان الأكملان على حبيبنا وحبيب قلوبنا وقدوتنا وأسوتنا محمد بن عبد الله الهاشمي القرشي المطلبي صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن اهتدى بهداه إلى أن يقوم الناس لرب العالمين. أما بعد، فقد قال الله تعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله، أو كما قال المصطفى صلى الله عليه وسلم. প্রাণের চেয়ে প্রিয় দেশ মাতৃভূমি সোনার বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত আল হাসান তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, অনলাইনে বাংলা ভাষাভাষী যত মানুষ পৃথিবীর আনাচে কানাচ থেকে মনের কানে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। আমি আসলে এখানে কথা বলার জন্য আসিনি। আমি আসছি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আলহাজ হাফেজ উজাইরুল্লাহ সাহেব, তিনি আমার আত্মীয়, আমার মামা, বয়সের ছোট, সেজন্য ভাগিনা বলি আর কি। তো তার আব্বাজান হলেন আমার সরাসরি শিক্ষক এবং নানা। আমি বিশ্বের যে কোনো জায়গায় গিয়েছি, হেফজুল কোরআন সম্বন্ধে যখন আলোচনা হয় তখন বলি যে হাফেজ মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই আল জামিআতুল ইসলামিয়াতুল আরবিয়াতু জিরি মাদ্রাসার তৎকালীন বড় হাফেজ সাহেব নামে পরিচিত যিনি ছিলেন, ওনার তরজে, ওনার পদ্ধতিতে যদি আপনি হেফজ করাইতে পারেন তাহলে ওই হেফজও আপনার কাছে অনেক দিন আপনার কলমে থাকবে ইনশাআল্লাহ। আর এখন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পন্থায় বিভিন্ন আধুনিক তরিকা অবলম্বন করে হেফজ করতেছে, ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো তো আছেই, কিন্তু অধিকাংশ ছাত্র ভাইদেরকে আমি দেখেছি খুব দ্রুত তারা হেফজ করতেছেন। আধুনিক জামানার এই যুগের ছাত্ররা কিন্তু খুব মেধাবী, খুব দ্রুত হেফজ করছেন, আবার খুব দ্রুত বলতেছেন। কারণ ফার্সিতে একটা কথা আছে, হার চেয়ে জুত বরায়ত দের না পায়ত। যে জিনিস তাড়াতাড়ি আপনার অর্জিত হবে সেটা খুব দ্রুত চলে যাবে। তো আমার নানা জান হাফেজ মাওলানা আলহাজ ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাফেজ উজাইরুল্লাহ সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, তিনি এবছরের ব্যানারের মধ্যে দুইটা কথা লিখেছেন। মাদ্রাসার সবার যে ব্যানার পোস্টার করেছেন সেখানে লেখা আছে, আলহাজ হযরতুল আল্লাম ফযীলাতুশ শাইখ আল আল্লামা মুহাম্মদ সুলতান রৌক নদভী রহমতুল্লাহ আলাই এবং পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস ফযীলাতুশ শাইখ আল আল্লামা আল মুফতি মুহাম্মদ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই, এই দুইজনের স্মারক বা স্মরণীয় এরকম একটা ইঙ্গিতবহ কথা তিনি বলেছেন। তাদের স্মরণে এখানে তাদের জন্য ইসালে সওয়াব হবে ইনশাআল্লাহ। এবং তিনি দাওয়াত দিয়েছেন। সবকিছু মিলিয়ে চিন্তা করলাম, আগে অনেক বছর আসতে চেষ্টা করেছি, কোনো বছর আসার সুযোগ হয়নি, তৌফিক হয়নি। এবছর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সেজন্য আসছি। তো লম্বা কোনো কথা বলার সুযোগ নেই। ওলামায়ে কেরাম আছেন আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় ওলামায়ে কেরাম তাশরীফ এনেছেন। ওনার সৌভাগ্য আসলে
বড় মানুষের ছেলে, বড় মানুষের নাতি, তার নানার কথা যদি আপনাদেরকে বলতে চাই, সে পুরো রাত চলে যাবে, কিন্তু তার পরেও তার কীর্তি, তার সুনাম, তারা যে অবদান রেখে গেছেন দ্বীনের খেদমতের জন্য, ইসলামের জন্য, বলে শেষ করা যাবে না। তো আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা উজাইরুল্লাহ সাহেবের আরেকবার নতুন করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে যে তিনি মুরব্বীদেরকে যথাযথভাবে শ্রদ্ধা করতে শিখেছেন। মাশাআল্লাহ। এই মাদ্রাসার নাম যেটা দিয়েছেন আপনারা খেয়াল করেছেন? মাদ্রাসার নাম হলো আল হাসান তাহফিজুল কোরআন মাদ্রাসা। মুফতি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি, যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক যিনি ছিলেন, কত বড় আলেমে দ্বীন ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় আল্লাহওয়ালা ছিলেন, কত বড় মুস্তাজাবুদ দাওয়া মানুষ ছিলেন, বলে শেষ করা যাবে না। এই যুগের মানুষদেরকে তাদের কথা বললে মনে করবে এই জগতের মানুষের কথা বলছেন নাকি ফেরেশতার কথা বলতেছেন, সেরকম মনে হবে আমাদের। তারা অনেক বড় বড় মানুষ ছিলেন। তো মাশাআল্লাহ তিনি এভাবে করে মাদ্রাসার নামকরণ করেছেন। তো আমি যখন বলা হলো আমাকে যে আজ কিছু কথা বলতে হবে, আমি আসার পথে 2-3 জন হযরত উলামায়ে কেরামের আলোচনা শুনেছি। অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে তাশরীফ এনেছেন আলহামদুলিল্লাহ, এবং অতীতেও দেখেছি অনেক বড় বড় আলেম এখানে তাশরীফ আনেন মাশাআল্লাহ। তো আলোচনার মাধ্যমে যে কথাটা আমার মনে আসছে সেটি আপনাদের সাথে আমার মনের অভিব্যক্তিটা আবার শেয়ার করি। আমরা উভয় পক্ষ শেয়ার করলে আশা করা যায় সবাই মিলে আমল করতে পারবো ইনশাআল্লাহ। আপনার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমাকে যিনি বুখারী শরীফ পড়াইছেন, যোগশাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন তিনি, সন্দ্বীপের মুহাদ্দিস শাইখুল হাদিস। বাংলার জমিনে পরবর্তী যুগে যারা হাদিস এনেছেন, সন্দ্বীপের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা হযরত মাওলানা শাইখুল হাদিস আল আল্লামা ইহসানুল হক সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারী মাদ্রাসার মুফতি কিফায়াতুল্লাহ সাহেবের ওয়ালিদে মরহুম, যার কবর দারুল মাআরিফের কবরস্থানে। তো তিনি আমাদেরকে তরবিয়তি প্রোগ্রামে ওয়াজ করতেন দারুল মাআরিফের মসজিদে। তো তিনি বলতেন যে হযরত মাওলানা যোগ সাহেব আমাকে কথা বলার জন্য বলছেন আপনাদেরকে, এই জন্য আমি আসছি। তবে একটা কথা আপনাদেরকে আমি মনে করাই দিতে চাই। বলছেন হাফেজ সাহেবদের সাথে 2টা করে শয়তান থাকে, এটা আমি জানি, কারণ আমি হেফজখানে পড়ছি। তো চুপচাপ বললেন, আপনারাও মাদ্রাসার ছাত্র, আমিও মাদ্রাসার ছাত্র। তো আমি এখানে কি বলবো নতুন করে? আমি যা বলবো সব আপনারা জানেন। সেম কথা আমি আপনাদেরকে বলতেছি, বা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, পৃথিবীতে একমাত্র বাছাল কোন জাতি যদি থেকে থাকে, কোন জাতি? আমরা বাঙালি জাতি। গ্রামীণ ফোনের একটা স্লোগান ছিল, এখন অবশ্য মুছে ফেলছে, বলা হলো কথার দেশে কথা বলুন। এই স্লোগান আমি যেদিন দেখছিলাম খুব আঘাত পেয়েছি। কি মারাত্মক কথা! এরা আমাদের পুরো জাতির উপর আঘাত করে কথা বলছে। পরে চিন্তা করলাম যে আসলে কথাটা তো সত্য। তো যা হোক, আমরা যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, যারা এখানে উপস্থিত আছি, যারা অনলাইনে যুক্ত আছি, সবাইকে যদি মঞ্চে বসাই দেওয়া হয়, আলহামদুলিল্লাহ ওয়াজের ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না। বরং যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করেন তারা আরো চমৎকার যুক্তি তর্ক সবকিছুকে সামনে রেখে, আধুনিক জামানাকে সামনে রেখে, মিডিয়াকে সামনে নিয়ে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তারা অনেক চমৎকার কথা বলতে পারবেন। তো হুজুর আমাদেরকে বললেন যে আমিও মাদ্রাসার ছাত্র, আপনারাও মাদ্রাসার ছাত্র। আমি যা বলবো তা কোরআন হাদিসের বাইরে থেকে কিছু বলবো না,
আর আপনারাও সেগুলো জানেন, তো ফায়দা কি? হুজুর বললেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হুজুর বললেন এই যে মসজিদের ভিতরে পাখা দেখতেছেন আপনারা, যে আমরা বললাম জি হুজুর দেখতেছি, বলছে এই পাখাগুলো যদি আমরা বন্ধ করে দিই তাহলে আমরা সবাই গরম অনুভব করব, পাখাগুলো যদি চালু করি তাহলে আমরা সবাই শান্তি অনুভব করি। এটা একটা মিসাল। আরেকটা মিসাল হলো, আমি দীর্ঘদিন মক্কা শরীফে ছিলাম। আপনাদের এখানে যারা হজ করেছেন বা করেননি, আমাদের আওয়াজ যারা শুনছেন, সবার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিলাদুল হারামাইনের জিয়ারত নসিব করুন, আমিন। মক্কা শরীফে ইব্রাহিম খলিল রোড আছে একটা, ইব্রাহিম খলিল রোড, ইব্রাহিম খলিলুল্লাহর নামে দেয়া। ইব্রাহিম খলিল রোড দিয়ে একটু সামনে আসলে একটা জায়গা আছে মেসফালা নাম। মিসফালা থেকে হাতের ডানে যখন উঠবেন, পাহাড়ের উপরে ওখানে আমার বাসা ছিল। আমরা ওখানে বাসা নিয়েছি, ওখান থেকে হেঁটে হেঁটে খানায় কায়বায় যেতে পারার জন্য। ওখানে তাবলীগ জামাতের একটা মাজমা ইজতেমা হচ্ছে, ছোটখাটো মজলিস হচ্ছে। পাশের একজন আমাকে খবর দিলেন যে আপনি ওখানে তাশরীফ আনতে পারেন। আমিও গেলাম। ওখানে এক মুরব্বী মাশাআল্লাহ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। বললেন আমাদের সকলের কাছে সামনে যে চায়ের কাপ আছে, সকলের চায়ের কাপের মধ্যে চিনি দিয়ে আছে এবং চিনির সাথে একটা কাঠের অথবা স্টিলের একটা চামচও দেয়া আছে। কিন্তু আমরা বড় লোকের বাসায় যখন গেলাম, কেউ নড়াচড়া করতেছি না, কারণ বড় লোকের বাসা, এখানে বেশি নড়াচড়া করা ঠিক হবে না, ভদ্রতার পরিপন্থী হবে। এই জন্য আর ভদ্রতার খাতিরে চাটা নাড়াচাড়া করিনি, যেরকম দিয়েছে ওরকম খাওয়া শুরু করলাম। ফানসা চা, স্বাদ নেই। মনে মনে নিজে নিজে আবার যুক্তি দিয়ে বুঝে নিলাম যে এখন তো ডায়াবেটিসের যুগ, বড় লোকের লোকজন, বড় লোকেরা তো খুব সচেতন স্বাস্থ্য সম্পর্কে, এই জন্য মনে এরকম পানসা চা পান করে। অতএব কিছু করার নেই, এভাবেই পান করা শুরু করলাম। কিন্তু চায়ের শেষের দিকে যখন আসছি, আস্তে আস্তে একটু একটু স্বাদ পাওয়া যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায়রে, চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে যদি চাটা যদি পান করতাম, কত সুস্বাদু চাই না হইতো। কিন্তু এখন তো আর একবার আরেকটা চা তো পাচ্ছি না, চা তো একটাই। ওই যে সয়াবিন তেলের ইয়েতে দেখেন না অ্যাডভার্টাইজে, জীবন তো একটাই, ফ্রেশ থাকতে চাই, দেখেন নাই? জীবন তো একটাই, ফ্রেশ থাকতে চাই। অনেক দামি কথা। কিন্তু আমরা আপনারা যারা আছি, আমার এক জেঠা, আমার আব্বার বড়জন যিনি রহমতুল্লাহ আলাই, আমার আব্বারা তিনজন ছিলেন, তিনও ভাই মারা গেছেন রহমতুল্লাহ আলাই, অনেক বড় সাহসী মানুষ ছিলেন। তো আমি যখন মক্কা শরীফ থেকে আসলাম, তাকে সালাম করতে গেলাম। উনি তখন শয্যাশায়ী, বলতেছেন বাবা স্যারেন্ডার করে ফেলেছি, স্যারেন্ডার করে ফেলছি, আত্মসমর্পণ করে ফেলছি। তো আমি মনে মনে হাসতেছি যে আমাদের চিটাঙ্গের ভাষায় যেমন বলা হয় না, বিলে শিক্ষা লগ্ন হইলে আরাম। এখন তো ক্লান্ত শ্রান্ত হয়ে যখন শয্যাশায়ী, তখন তো সারেন্ডার করতেই হবে। তো তাবলীগের ওই মুরব্বী বললেন, প্রিয় ভাইয়েরা, আমাদের সকলের চায়ের কাপের মধ্যে চিনি দেয়া আছে, আমাদের প্রত্যেকের ঘরে পাখা লাগানো আছে, পাখা কিন্তু আমরা বন্ধ করে রেখেছি, যার কারণে আমরা গরম অনুভব করছি, শান্তি পাচ্ছি না। অনুরূপভাবে চায়ের কাপের এই চিনি আমরা নাড়াচাড়া করিনি, যার কারণে ব্যতিব্যস্ত জীবন, দুর্বিষহ জীবন কাটাচ্ছি আমরা। জীবনে কোনো শান্তি নেই। ছোট বড় মাঝারি, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, সবাই ফেসবুকে লিখতেছেন আজকে আমার মন ভালো নেই। কেন লিখতেছেন মন ভালো নেই?
ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন, মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি তাকে দুর্বিষহ জীবন দেব। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এমনি মানুষ হিসেবে ফিটফাট, কিন্তু রাত্রে বিছানায় গেলে ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুম আসে না। 50,000 টাকা, 1 লক্ষ টাকা বেতন পায়, 2 লক্ষ টাকা বেতন পায়। এসালন সাহেব কত খাইতে পারতেন জানেন আপনারা? 50 গ্রাম। 50 গ্রাম কত হাজার কোটি টাকা, সেটা তো এখন আর হিসাব দেওয়া দরকার নেই, বেচারা দেশের বাইরে। তাইলে জীবন তো একটাই, ফ্রেশ থাকতে চাই। সম্মানিত হাজরিন, আমরা যারা আছি, আসুন সতর্ক হই। জীবনের ঘন্টা কখন বেজে উঠবে বলা যায় না। মক্কা শরীফে, মক্কা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাকে খুব বেশি স্নেহ করতেন, বাংলাদেশেও আসছিলেন, সৌদি। আসরের নামাজ পড়াইছেন, ভিডিও ফুটেজ আছে, ছিল আমার কাছে অনেকদিন। আসরের নামাজ পড়াই এরকম ঘুরে বসছেন, আয়াতুল কুরসি পড়তেছেন, তাসবিহ তাহলিল পড়তেছেন, এরকম করে ওখানে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাহমাতুল্লাহি আলাইহি। হারাম শরীফে, মসজিদে নববীতে, মক্কা শরীফে আমরা দেখেছি, শুনেছি, হাজী সাহেব সিজদায় গেছেন আর উঠেনি, তাওয়াফ করতেছেন আর উঠে নেই। আরাফাতের ময়দানে সেখানে ইন্তেকাল হয়েছে। এক গায়ক গানের মধ্যে ডাক দিলেন, 1 মিনিটের নাই ভরসা বলে টান দিছে, আর ফিরে আসেনি। সম্মানিত হাজরিন, প্রিয় ভাইয়েরা, ওয়াজ আমরা সবাই জানি, সবাই জানি ওয়াজ, কিন্তু এখন কথা হলো পর্যালোচনা করা। এই জন্য আমি আমার আগে যে সমস্ত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সব কিছু থেকে নির্যাস নিয়ে এতটুকু বললাম যে আমরা একটু সচেতন হই, পাখা ছেড়ে দিই, আর চায়ের কাপের নিচে যে চিনি দেওয়া আছে একটু করে নাড়াচাড়া করে যদি আমরা চাটা পান করি, তাহলে সুস্বাদু চা পান করতে পারবো। কোরআন এবং সুন্নাহর আলোকে যদি জীবন গড়ে তুলতে পারি, হুজুর যেমন বললেন, জঙ্গে দিল আসাইকালে লা পাকে কুন, লা ইলাহা ইল্লাল্লাহর জরব দিয়ে আপনি যখন আপনার কলবকে পরিষ্কার করবেন, আপনার পকেটে হয়তো টাকা থাকবে না, আপনার গায়ে ভালো জামা নেই, আপনাকে কোনো সালিশে নালিকে ডাকা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আপনি কোনোদিন বলতে পারবেন না, আপনার মুখ দিয়ে আসবে না, আমার মন ভালো নেই। আপনার মন ভালো আছে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদুস সালাম, ইস্তিগফার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো যখন পড়বেন আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তো কথা অনেক, আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। হযরত তাশরীফ নিয়ে আসছেন, তো ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। সেটি হলো এই, আজকে থেকে 10-12 বছর আগে একটা জরিপ চালানো হয়েছে, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আত্মহত্যা করে মানুষ। তো হিসেব নিকেশে দেখা যাচ্ছে, গরিব দেশ হিসাবে জায়গার অভাব, থাকার অভাব, যেখানে যায় সেখানে যান। আমাদের সৌদি সাহেব যারা বাংলাদেশ ভিজিট করে গেছেন, আমাদেরকে হেসে হেসে বলেন কি জানেন, বলছে ইনদাকুম কুল্লু ইয়াউম হজ, যে এরা তো জ্যাম দেখে কখন, হজের সময় একবার বছরে, বলছে তোমাদের দেশে প্রত্যেকদিন হজ। কারণ যেখানে যা বহদ্রাহাট জ্যাম, মুরাদপুর জ্যাম, হামজারবাগ জ্যাম, আতুরা ডিবো জ্যাম, অক্সিজেন বলার দরকার নেই, আর এটা তো জংশন, ঠিক আছে। তাইলে জায়গা ছোট, মানুষ বেশি। বলছে এই সব কিছুর দিক থেকে চিন্তা করলে আত্মহত্যার হার বাংলাদেশে হওয়া দরকার ছিল, কিন্তু কোথায় সবচেয়ে বেশি আত্মহত্যার হার বেশি জানেন? আপনি আশ্চর্য হবেন। পৃথিবীর একটি উন্নত রাষ্ট্র, যেখানকার জিনিস কিনে আমরা মেড ইন জাপান দেখে কিনি,
ওই দেশের মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কি? কারণ হলো তারা উন্নতি করেছে ঠিক আছে, কিন্তু কলবের উন্নতি করে নাই। কলবের উন্নতি করতে হবে। কলবের উন্নতি কারা করতে পারবেন? আল হাসান তাহফিজুল কোরআন মাদ্রাসা ফ্যাক্টরির পরিচালক যিনি, স্রষ্টা যিনি, তিনি এমন ভাবে অটো ফরম্যাট করে দিয়েছেন, আপনি যদি সুন্দর মতো ডিভাইস পরিচালনা করবেন সব ঠিক থাকবে। প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা ক্যাটালগ থাকে। ওই ক্যাটালগের মধ্যে লেখা আছে আপনার এই মোবাইল ফোনের সুইচ অন করার সুইচ এটি, অফ করার সুইচ এটি, এটি বাচ্চাদের থেকে দূরে রাখবেন, পানি এবং আগুন থেকে দূরে রাখবেন, তাহলে এতদিন এটা টেকসই হবে, লাস্টিং করবে। আর যদি সেরকম না করেন তাহলে যে কোনো সময় নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। বনি আদমকে যিনি সৃষ্টি করেছেন তিনি ক্যাটালগ দিয়ে দিয়েছেন। সাথে ক্যাটালগে বলা আছে এই চোখ দিয়ে কি করবেন, হাত দিয়ে কি করবেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। বাঁকা চোখে দুনিয়ার মানুষ না দেখে মতো করে আপনি কি দেখছেন সেটা কে দেখে ফেলছেন? আর কেউ না দেখলেও রব্বুল আলামিন দেখছেন। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মানুষের সাথে একটা একটা করে শয়তান আছে। এক রসিক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেও কি আছে? বলছে, হ্যাঁ আমার কাছে একটা ছিল, ওটা মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তখন আমি বলি, আমাদের সাথে যে শয়তানটা সেটা হলো এটা, এই ডিভাইস, এই মোবাইল, এটা হলো আমাদের শয়তান। এটাকে যদি মুসলমান বানাইতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। আর এটা যদি শয়তান শয়তান থেকে যায় তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত হাজরিন, তাহলে আসুন আল হাসান তাহফিজুল কোরআন মাদ্রাসার সভা উপলক্ষে আমরা উলামায়ে কেরামের যে কথাগুলো এখানে শুনছি, এখান থেকে কোরআনের বাণী নিয়ে জাদু মন্ত্রগুলো আহরণ করে এগুলো মতো আমল করে যদি চেষ্টা করে যাই, আর শীতকালের এই সময়ে দিনের বেলায় নফল রোজা, রাতের বেলায় তাহাজ্জুদ, এটা যদি করতে পারেন, টেনশন নেই এরকম কোনো মানুষ আছে এখানে? ছোট বড় সবার কাছে টেনশন, এদের আর বেশি টেনশন ছোটদের। টেনশন ফ্রি যদি হতে চান, উলামায়ে কেরাম বলছেন 6 মাস থেকে 1 বছর তাহাজ্জুদ ধরেন। তাহাজ্জুদ ধরলে আপনার সকল টেনশন মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যা চাইবেন তা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার, বুঝার, মানার তৌফিক দান করুন। আল হাসান তাহফিজুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। এই মাদ্রাসা যে ব্যক্তির নামে করা হয়েছে, এখানে যাদের ইসালে সওয়াবের উদ্দেশ্য করা হয়েছে, যিনি প্রতিষ্ঠাতা, পরিচালক এবং সংশ্লিষ্ট যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করুন। এই এলাকার জন্য এটা আলোর মশাল হিসেবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। কুসংস্কার, খুরাফাত, বিশৃঙ্খলা, অসামাজিক কার্যকলাপ দূর করে আলোর সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করে তোলার জন্য যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে দ্বীনমুখী করার ক্ষেত্রে আল হাসান তাহফিজুল কোরআন মাদ্রাসার খেদমাতকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।